আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে 30 তারিখ সেপ্টেম্বর মাসের আমরা আসছি আমাদের গরুর খামারের কাজ খুবই শেষের দিকে। ইনশাল্লাহ আজকে রাতের 12টা বাজলো কাজ শেষ করে ফেলবে। আগামীকালকে কারেন্টের কাজ চলবে। এই যে গরুর দাফারের কাজগুলো যে বাকি ছিল এই কাজগুলো চলমান। এই যে দেখেন কাজগুলো, এই যে ভাইয়ে কাজ করতেছে এরশাদ ভাই, খুব দক্ষ একজন মিস্ত্রি। এরশাদ ভাই খুবই দক্ষ একজন মিস্ত্রি। দেখেন ফিনিশিং দিয়ে, আগে ইটগুলো যে এরকম ছিল এখন ওই যে আস্তর করে একদম ফিনিশিং করে দেওয়া হয়েছে। এই যে দাফারগুলোর সিস্টেমগুলো দেখেন, প্রত্যেকটা দাফারের সিস্টেম এরকম। এই যে এটাতে ক্লিয়ার দেখা যায়, দেখতে পারতেছেন যে ধরেন এখানে পানি দেওয়া আছে, গরু খাবার পরে অবশিষ্ট যে পানি থাকবে এই নাটটা খুলে দিলে, এই যে এদিক দিয়ে হাউস করা আছে, এই যে পানি পড়তেছে, একটু হাউস করে দিছি দেখেন, এই যে পানি পড়তেছে, এটা দিয়ে পানি বার হয়ে প্রজেক্টে চলে যাবে। দেখেন প্রত্যেকটা হাউসের মধ্যে একটা করে নাট দেওয়া আছে, এগুলো খোলা যাবে। আমাদের এখানে 12টা গরু পালা যাবে, 12টা দাফার, 12টা গরু পাতলা করে দিছি। এই যে দেখেন দাফারগুলোতে পানি দেওয়ার পরে গরু খাওয়ার অবশিষ্ট পানিটা বার করার যে পদ্ধতি, এই যে দেখেন এই যে পানি বার হইতেছে, একটু ক্লিয়ার হয়ে যাবে লাগাইলেও। এই যে নাটটা লাগাইলে আবার অফ হয়ে যাবে। এই যে দাফারের যে রাউন্ডটা, এই যে পানি অফ হয়ে গেছে দেখেন, দাফারের যে রাউন্ডের প্রায় 1 ইঞ্চি নিচে এই যে নাটটা, প্লাস্টিক নাট আরএফএল ইউজ করা হয়েছে গরুর সুবিধার্থে, যাতে দাফাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যে খাবারটা দেওয়া হবে এটা খাওয়ার পরে অবশিষ্ট খাবারটা যাতে সাথে সাথে ক্লিয়ার হয়ে যায়, একদম ফ্রেশ থাকে দাফারগুলা, যাতে জীবাণুর কোনো আক্রমণ না হয়, সেই জন্য এইটা ব্যবহার করা হয়েছে। আপনারা যারা খামার করবেন, গরুর খামার, অবশ্যই এই জিনিসটা ফলো করতে পারেন। এই যে দাফারগুলা, প্রত্যেকটা দাফারে 35 লিটার পানি আটে। দেখতে কিন্তু ছোটো দেওয়া যায়, কিন্তু ছোটো না, অনেক বড়। এই যে দেখেন পানি অনেক, প্রত্যেকটা দাফারে 35 লিটার পানি আটে। গরুকে যখন পানি দিবেন 35 লিটার করে পানি দিতে পারবেন। একটা বড় বল চাপ দিয়ে তারপরে ডালাই দেওয়া হয়েছে, নিচে একটা ককশিট রাখা হয়েছে যাতে পাইপটার মুখটা খোলা যায়। এই যে দেখেন মুখটা, এই মুখটা দেওয়ার মূল কারণ হয়েছে ওই যে গরুকে খাবার বা পানি দেওয়ার পরে অবশিষ্ট যে জিনিসগুলো থাকবে ধোয়ার পরে নাটটা খুলে দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে। সবাই এই জিনিসটা ফলো করতে পারেন, গরুর খামারের জন্য এটা অনেকটা গুরুত্বপূর্ণ জিনিস। এই যে দেখেন অনেক বাতাস এখানে। তারপর পাখা লাগানো হবে 12টা গরুর জন্য, মিনিমাম 7টা বা 8টা পাখা লাগাবো স্পেস করে। গরুগুলা ইনশাল্লাহ আগামী মাসে 15 তারিখে তোলা হবে, ভিডিও অবশ্যই পাবেন। এই যে খামারের স্পেসটা দেখেন, অনেক স্পেস দেওয়া হয়েছে। গরু সর্বোচ্চ এতটুকু আসবে, তারপরে দেখেন অনেকটুকু স্পেস দেওয়া। যে গরু সোনা যাতে ড্রেন দিয়ে ডাইরেক্ট সরাসরি চলে যেতে পারে সেই ব্যবস্থাও করা হয়েছে। এটা এখনও স্লো দেওয়া হয় নাই, আজকে এর মধ্যে স্লো করে কাজ করা হবে ইনশাল্লাহ। এই যে প্রজেক্টে ডাইরেক্ট সোনা আর গোবর সাথে সাথে দিক দিয়ে ফালানো হবে প্রজেক্টে মাছের জন্য। সবাই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যাদের কোনো তথ্য প্রয়োজন খামার করতে বা দাফারগুলার জন্য ইনশাল্লাহ যোগাযোগ করবেন। এই দাফারের কাজ চলতেছে চলমান। এই যে এই সাইডটা ফিনিশিং হবে, এই যে আটার মতো একদম লেভেল। এই যে দেখেন নেট আনা হয়েছে, নেটগুলো কালকে লাগানো হবে। এই যে চারগুলো নেট হবে, তিরপাল হবে, যাতে টেম্পারেচার মেনটেনেন্স করা যায়। শীত আসতেছে আগামীতে, শীতে গরুর জন্য যাতে ঠান্ডা না লাগে সেই জন্য তিরপাল ও নেটের ব্যবহার করা হইতেছে। সবাই আমার ভিডিওগুলো দেখবেন, পেজে ফলো দিবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।